সিলেট সুনামগঞ্জের পানি নামছে, তবে বাড়ছে মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায়। ৩ জেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এদিকে উত্তরে কুড়িগ্রামে পানি বাড়লেও কমছে রংপুর ও নীলফামারীতে। উজানে নেমে আসা ঢলে মৌলভীবাজারের ৭ উপজেলার ৫ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে বড়লেখা, কুলাউড়া ও জুড়ি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী প্রায় ৩ লাখ মানুষ। নলকূপ ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এর আগে অনেকবার বন্যা হয়েছে, তবে সারা মৌলভীবাজার জুড়ে এত বন্যা বা বৃহত্তর সিলেট জুড়ে এত বন্যা হয় নাই। প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার আমার ক্ষতি হয়েছে ভাই। আমার এখন বড় খেতে আসলে সব ধান ওখানে ফেলাই। হবিগঞ্জে বুধবার থেকে তলিয়ে নবীগঞ্জে ৩ ইউনিয়নের বেশিরভাগ এলাকা। কুশিয়ারার বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে ১০,০০০ মানুষ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে আছেন ৩ শতাধিক। নেত্রকোনায় কর্মাকান্দার পর সদর, বারহাট্টা, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও দুর্গাপুরের অন্তত ১২০ গ্রাম বন্যার কবলে। গ্রামীণ রাস্তা তলিয়ে চলাচলে তৈরি হয়েছে দুর্ভোগ। এদিকে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে ২৮৯টি আশ্রয়কেন্দ্র। জলের মধ্যে আমরা বসবাস করতেছি, বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্ট করতেছি। ২-৩ দিনে ভারী বর্ষণ বৃষ্টিতে আমাদের গ্রামের অনেক বাড়িতে পানি উঠছে এবং গরু ছাগল নিয়ে অনেকেই অসুবিধার মধ্যে আছে। কুড়িগ্রামে তিস্তা ও ধওলার পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এখন পর্যন্ত পানিবন্দী ১০,০০০-এর বেশি মানুষ। এদিকে বৃহস্পতিবারও নদী ভাঙনে ৪ উপজেলার শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। বৃষ্টিতে নদীর পানিতে আটকে যায়, আসতে পারি না, চলাফেরা হয়, ওখান থেকে এখানে আসছে, এখানেও পানি। তবে নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বেশিরভাগ এলাকা থেকেই নেমে গেছে বন্যার পানি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আমরা দেখছি যে সিলেটে যদিও বন্যার পানি কমতে শুরু করেছে, তবুও এখন পর্যন্ত দুর্ভোগ কিন্তু পুরোপুরি কাটেনি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত যেই ৩ উপজেলা আছে, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি। কি কারণে এতদিন পরেও ত্রাণ পৌঁছালো না? আর যেহেতু প্রতি বছরই এরকম দুর্যোগের সম্মুখীন আমরা হচ্ছি, তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না? তাদেরকে আসলে কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না, এটি একটি বড় প্রশ্ন। এবং জবাবদিহিটা আসলে কে করবে? যেহেতু সরকারই এখানে নানা টাইপের উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে জবাবদিহি করতে হবে করাতে হবে ওই কর্মকর্তাদের যারা বড় বড় প্ল্যান, পরিকল্পনা বা প্রকল্প নিয়েছে, কিন্তু প্রকল্প নেওয়ার পরেও আদতে কোনো কাজ হয়নি। এবং কাজ যে হয়নি তারই প্রমাণ হচ্ছে এই যে বিস্তৃত পরিসরে যে পানি, দুর্ভোগের মধ্যে সাধারণ মানুষ সারা সিলেট অঞ্চলে ডুবে গেছে। গত ২ বছর আগে অর্থাৎ ২০২২ সালের যে বন্যাটি হয়েছিল, সেই বন্যার পরে, যেটি স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা ছিল, সেখানে সুরমা নদী খনন প্রকল্প, সুরমা, কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদী খনন প্রকল্প নেওয়া হয়েছিল। এবং সিলেট নগরী যাতে আরো ডুবে না যায় সেজন্য আরো কিছু প্রায় ১,০০০ কোটি টাকার উপরে কিছু প্রকল্প নেওয়া হয়েছিল। সার্বিকভাবে যত প্রকল্পই নেওয়া হোক না কেন, সেগুলো কিন্তু আদতে এই বন্যায় অর্থাৎ ২ বছরের মাথায় দ্বিতীয় দফা বন্যা, এবার কিন্তু ১ মাসের মাথায় ২ দফা বন্যা হয়েছে। এই ২ দফা বন্যাতেই প্রমাণ করে যে যত প্রকল্পই নেওয়া হোক কোনোটাই আসলে সফল হয়নি, ব্যর্থ হয়েছে। এখন আসলে বিশ্লেষণ করতে হবে বা কারণ অনুসন্ধান করতে হবে যে প্রকল্পগুলো নেওয়া হলো কেন, এগুলো আসলে ব্যর্থ হলো, কোথায় আসলে কাজ করতে হবে, সেগুলো কাজ করলে এই বন্যাটা আর হবে না। যদিও পরিবেশবাদী এবং সচেতন নাগরিক সমাজ একটি অভিযোগ করছেন যে হাওর অঞ্চলে যে বাঁধটি, যে রাস্তাটি নির্মাণ করা হয়েছে অর্থাৎ ইটনা, মিঠাপইন মহাসড়ক সহ বিভিন্ন জায়গায়, এছাড়া নদী, নালা, খাল বিভিন্ন জায়গায় দখল হয়েছে, সেই দখল মুক্ত করা থেকে শুরু করে সার্বিকভাবে এই জায়গাটা জোর প্রচেষ্টা চালাতে হবে সরকারকে, যাতে কোনোভাবেই এই পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি না হয়। যেই জায়গাগুলোতে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে সেগুলো দূর করতে হবে। এবং সেক্ষেত্রে যদি সড়কগুলো ভেঙে ফেলার দরকার হয় তবে সেটিও করতে হবে। এবং আমরা জানি ইটনা, মিঠামইন সড়কে যে পর্যাপ্ত যেরকম সড়ক করা হলেও যেভাবে আগে নিরবিচ্ছিন্নভাবে পানি প্রবাহ হতো, সেটা কিন্তু আর এখন হচ্ছে না। কালভার্ট দিয়ে ২-৩ কিলোমিটার পর পর কে বেঁধে দেওয়া হয়েছে, তারপর পানি প্রবাহিত হয়। এর ফলশ্রুতি যেটা অনেকেই বলছেন যে এটি আসলে সিলেটে তার ইম্প্যাক্ট বা প্রভাব পড়েছে এবং সিলেট অঞ্চল ডুবে যাচ্ছে। এই যে আমার সামনে যতগুলো বাড়ি দেখা যাচ্ছে, প্রত্যেকটা বাড়ি কিন্তু ডুবে গেছে। এবং এখানকার মানুষের যে অবর্ণনীয় দুর্ভোগ, সেটি আসলে না দেখে
বোঝার উপায় নেই। গত 3 দিনে যতগুলো এলাকা, বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলো ঘুরেছি, দেখেছি মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। এবং স্বাভাবিক, আপনার বাড়ি যদি চকি সমান উঁচুতে বা ঘর বাড়ি যদি ডুবে যায়, আপনি যাবেন কোথায়, থাকবেন কোথায়? পরিবার নিয়ে, শিশু বাচ্চা নিয়ে, সেটাতে আসলে অসহায় অবস্থা। মানুষ আসলে আশ্রয় কেন্দ্রে শেষ মুহূর্তে পর্যন্ত চলে যাচ্ছে, যার কারণে এদের যে কষ্ট সেটি আসলে দেখবার মতো কেউ নেই। গত 2 বছরে যে কথা বলছিলাম, প্রত্যন্ত অঞ্চলগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে 3 উপজেলা রয়েছে, সেখানে এখন পর্যন্ত কেন ত্রাণ পৌঁছেনি? সেক্ষেত্রে এখানে প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসন যেটি বলছে, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হয়েছে এবং সেটি যেহেতু প্রশাসন সরাসরি ডিস্ট্রিবিউট করে না, এটি জনপ্রতিনিধিদের মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ মেম্বার বা চেয়ারম্যানদের মাধ্যমে দেওয়া হয়। প্রত্যন্ত এলাকাগুলোতে আসলে এই যেহেতু সব ডুবে গেছে, ইঞ্জিন চালিত নৌকা ছাড়া সেখানে যাওয়ার মতো কোনো ওয়ে নাই এবং সেখানে যেতেও কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই জায়গাগুলোতে যেতে যে ইঞ্জিন চালিত নৌকাও অনেক প্রশাসন বলছে যে সেটি তৈরি করে রাখা হয়েছে, কিন্তু সেখানে চেয়ারম্যান বা মেম্বার যারা, তারা কিন্তু সেখানে পৌঁছাননি, অনেক জায়গায় ত্রাণ তৎপরতা চালাননি। এটির দায়ভার আসলে জনপ্রতিনিধিরা কোনোভাবেই এড়াতে পারেন না এবং যেহেতু তাদেরকে জনপ্রতিনিধিরা, এটি আমি বেশ কয়েকটি কাগজ দেখলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিরা সাবমিট করেছে বা দিয়েছে যে এখানে এই 10 কেজি চাল দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, যাদেরকে চাল দেওয়া হয়েছে তাদের টিপসই নেওয়া হয়েছে, এরকম কাগজ দেখেছি। কিন্তু আদতে সেই এলাকাগুলো কিন্তু আমরা দেখিনি। ওই মানুষগুলো বলছে যে তারা কোনো সাহায্য সহযোগিতা পায়নি। সুতরাং এটি কার সিগনেচার বা কার টিপসই নিয়ে চাল দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, সেটি তদন্ত করা দরকার, সেটি খতিয়ে দেখা দরকার। এবং এই যে মানুষগুলো কষ্ট পেল, চাল দেওয়া হলো না, বা জনপ্রতিনিধিরা সেটি কি করলেন, এই জবাবদিহিতার মধ্যে তাদেরকে আনা দরকার। একই সঙ্গে প্রশাসনকেও কঠোর হতে হবে এবং জনপ্রতিনিধিদেরকেও কিন্তু মানুষের জন্য কাজ করতে হবে। জি ইজাজ, আমরা আশা করি বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান।